হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং হচ্ছে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা অনেক শিক্ষার্থী আছি যারা প্রপার ওয়েতে আমরা সামারি লিখতে পারি না। আজকের এই ভিডিওটি যদি তোমরা আমার দেখো, তাহলে সামারি রাইটিং নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। সামারি রাইটিংয়ে ফুল মার্কস পাবে। আমি তো তিনটি ট্রিক্সের কথা বলবো, যে তিনটি ট্রিক্সের মাধ্যমে তোমরা যে কোনো পরীক্ষায় আসা যে কোনো সামারি ইজি ওয়েতে লিখে আসতে পারবে এবং ফুল মার্কস পাবে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এক নজরে শুধু দেখে নেব ছামারি লেখার নিয়ম, কিভাবে ছামারি লিখতে হয়। তো এখানে মোট আমার 13টি সেন্টেন্স দেওয়া আছে। 13টি সেন্টেন্সের মধ্যে প্রথমে রয়েছে যে আমরা ফার্স্ট আমার যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করতে হবে। তারপর প্রথমে টাইটেল লিখতে হবে। টাইটেল লিখলেও চলবে, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত হচ্ছে কিওয়ার্ডসগুলো বাছাই করতে হবে। তৃতীয়ত হচ্ছে গুরুত্বপূর্ণ ভাব ও বক্তব্য বাছাই করতে হবে। সর্বাধিক যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বাক্যগুলোকে আগে আমাদেরকে বাছাই করে নিতে হবে। বাক্যগুলোকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিণত করতে হবে। বাক্যগুলোতে বিপরীত এবং সমার্থক শব্দ ব্যবহার করতে হবে, অর্থাৎ যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সের যদি আমরা চেঞ্জ করতে চাই সেগুলো আমাদেরকে হয় অ্যান্টোনাইম নয়তো সিনোনিম আমাদেরকে চেঞ্জ করতে হবে। সব ধরনের জরিপ, তারিখ, নাম, উদ্ধৃতিমূলক বাক্য, তুলনা, মতামত ও উদাহরণ বাদ দিতে হবে। সব ধরনের উদাহরণ আমাদেরকে এখানে অ্যাভয়েড করতে হবে, কেননা উদাহরণ সামারিতে লেখা যায় না। তারপর হচ্ছে সামারির আকার হবে মূল বক্তব্যের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ। সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখার চেষ্টা করতে হবে। একান্ত প্রয়োজন হলে টেন্স যেমন পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সেও লেখা যাবে, কোনো সমস্যা নেই। তবে সাবজেক্ট যে পার্সনগুলো থাকবে সেই পার্সনগুলো অবশ্যই থার্ড পার্সনে লিখতে হবে। তারপর কোনো উদাহরণ দেওয়া যাবে না, ব্যাখ্যা দেওয়া যাবে না, কোনো উক্তি বা প্রবাদ বাক্য দেওয়া যাবে না, রিপিটেশন এড়িয়ে চলতে, অর্থাৎ এক সেন্টেন্স বারবার লেখা যাবে না। কোনো সেন্টেন্স হুবহু লেখা যাবে না। কমা অ্যান্ড দ্বারা যুক্ত কথাগুলোকে সংক্ষেপে লিখতে হবে। এবার চলে আসি আমরা মূল বক্তব্যে। আমি বলেছিলাম যে আমি 3টে ট্রিক্স নিয়ে আলোচনা করব। সেই 3টে ট্রিক্সের মধ্যে প্রথমেই আমরা যে ট্রিক্সটি আলোচনা করব সেটি হচ্ছে যে ব্যক্তি সম্পর্কে সামারি আমরা কিভাবে একটি ট্রিক্সের মাধ্যমে লিখব। সব ধরনের ব্যক্তি সম্পর্কিত যে ফেমাস পার্সোনালিটিস রয়েছে সেই ফেমাস ব্যক্তিগুলোদেরকে নিয়ে যে প্যাসেজগুলো থাকবে সেই প্যাসেজগুলো থেকে আমরা যখন ইজি উপায়ে একটি ট্রিক্সের মাধ্যমে আমরা যে সামারি লিখব সেই সামারিটি এখানে আমি এবার ডিটেলস আলোচনা করছি। আমরা প্রথমে যে সেন্টেন্সটা লিখব সেটি হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, ব্যক্তির নামটা অবশ্যই আমাদের এখানে লিখতে হবে। প্যাসেজ যে ব্যক্তির নামটা থাকবে সেই ব্যক্তির নামটা আমরা এখানে লিখব। হু ওয়াজ বর্ন ইন, তারপর দ্যাস জন্মসাল, আমাদেরকে এখানে জন্মসালটা দিতে হবে। তারপর ইন জন্মস্থান, তাদেরকে আমাকে জন্মস্থান এখানে উল্লেখ করতে হবে। হিজ বা হার, অর্থাৎ যদি পুরুষ হয় সেক্ষেত্রে হিজ, আর যদি মহিলা হয় সেক্ষেত্রে হার। কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হিম বা হার ফেমাস ইন হিজ বা হার ওয়ে অফ লাইফ। হার এবং হিজ ব্যাপারটা হচ্ছে যদি পুরুষ হয়, প্যাসেজের ব্যক্তিটা যদি কী হয় পুরুষ হয় সেক্ষেত্রে আমরা হিজ ইউজ করব, এবং যদি মহিলা হয় সেক্ষেত্রে আমরা হার ইউজ করব। দেন আমরা লিখব হি বা শি হ্যাড কমপ্লিটেড হিজ বা হার এডুকেশন ইন, শিক্ষা সম্পূর্ণ করার স্থান, তিনি যে যে প্রতিষ্ঠানে শিক্ষা শেষ করছেন, সমাপ্ত করছেন সেই প্রতিষ্ঠানের নামগুলো আমরা এখানে লিখব। হি বা শি অ্যাটেন্ডেড সাম ফেমাস অ্যান্ড ওল্ড ইনস্টিটিউশন লাইক অ্যাস, শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ করার প্রতিষ্ঠানগুলো আমরা এখানে লিখব। হি বা শি নেভার স্টপেড ডিসকভারিং হিজ বা হার কোয়ালিটি অ্যান্ড থ্রো দিস হ্যাবিট, হি বা শি হ্যাড কন্ট্রিবিউটেড ইন হিজ হার রেসপেক্টিভ ফিল্ড, হিজ বা হার ফেমাস ওয়ার্কস আর, ব্যক্তির প্রসিদ্ধ কাজসমূহ, তিনি যে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর নাম আমরা এখানে লিখব। থ্রো হিজ বা হার ডাইনামিক কোয়ালিটি, হি বা শি হ্যাড ইন্সপায়ার্ড আস অ্যান্ড অল অফ দ্য রেসপেক্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড, হিজ গ্রেট ম্যান অথবা ওম্যান অফ অল দ্য টাইম হ্যাড ডাইড ইন, তারপর আমরা মৃত্যুসালটা লিখব, তারপর আমরা মৃত্যু স্থানটা লিখব। এই হচ্ছে ব্যক্তি সম্পর্কিত
একটা ট্রিক্স, এই একটা ট্রিক্সকে আমরা ফলো করে সকল ব্যক্তি সম্পর্কিত সামারি আমরা ইজিলি লিখতে পারবো। এরপরে চলে আসি আমরা স্থান বা ঘটনা সম্পর্কিত যদি কোনো প্যাসেজ থাকে সেই প্যাসেজগুলোকে আমরা কিভাবে ইজি উপায়ে একটি ট্রিক্সের মাধ্যমে আমরা সামারি লিখব। সেটি হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখব সেই সেন্টেন্সটা আমরা এভাবেই লিখব যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিক, তারপর আমরা যে বিষয়ে প্যাসেজটা থাকবে সেই বিষয়টা আমরা লিখব। যদি স্থান হয় যেমন কুয়াকাটা আছে তাহলে আমরা টপিকের জায়গায় কুয়াকাটা লিখব। যদি প্যাসেজে করাপশন থাকে তাহলে আমরা টপিকের জায়গায় করাপশন লিখব। ইট গিভস আস অ্যান এ মাল্টিডিমেনশনাল অ্যাবাউট ইট। তারপরে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো আমরা প্যাসেজ থেকে নিয়ে লিখব। কীভাবে সে প্যাসেজ থেকে আমরা কীভাবে লিখব? প্রথমে দেখো দেওয়া আছে এখানে সরাসরি প্যাসেজ থেকে 2-3টি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমাদেরকে খুঁজে বের করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে সেন্টেন্সগুলো থাকবে প্যাসেজের সেই সেন্টেন্সগুলোকে আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে। দেন সেন্টেন্সগুলোতে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে, অর্থাৎ একটা সেন্টেন্সে যে প্রিপোজিশন যুক্ত যে শব্দটা থাকবে সেই শব্দটা খুঁজে বের করতে হবে। তারপর প্রিপোজিশন সহ সেন্টেন্সের পরের অংশ সেন্টেন্সের আগে লিখতে হবে, অর্থাৎ যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের প্রিপোজিশন খুঁজে বের করব। তারপর প্রিপোজিশন যুক্ত যে বাকি অংশটা থাকবে সেই বাকি অংশটা আমরা সেন্টেন্সের শুরুতে লিখব। এরপর আমরা শেষ লাইনটা লিখব হচ্ছে এভাবে, অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভস আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। এটা হচ্ছে আমার পঞ্চম সেন্টেন্স, অর্থাৎ শেষ সেন্টেন্সটা আমরা এভাবে লিখব। এবার চলে আসি যে আমরা যে 2-3টি সেন্টেন্স বাছাই করব, বাছাই করার পর সেগুলো আমরা আসলে কীভাবে লিখব। আমি কয়েকটি সেন্টেন্স এক্সাম্পল স্বরূপ এখানে দিয়েছি যে কুয়াকাটা সম্পর্কে। আমি 3টি সেন্টেন্স এখান থেকে বাছাই করে নিয়েছি এবং এই 3টি সেন্টেন্সকে আমরা ইজিলিভাবে কীভাবে লেখা যায় সেটা আমি একটু লিখে দেখাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা ডটার অফ দ্য সি ইজ রেয়ার scenic spot located on the southernmost টিপ অফ বাংলাদেশ। তো এইখানে এই সেন্টেন্সটাকে আমরা যদি ইজিলি লিখতে চাই তাহলে আমরা লিখব হচ্ছে কুয়াকাটা ইজ নোন অ্যাজ এ সাগরকন্যা, ইট ইজ লোকেটেড ইন বাংলাদেশ। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা শর্ট করে সংক্ষেপে একদম সিম্পল ওয়েতে আমরা এই সেন্টেন্সটা এভাবে লিখব। দেন দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া। এখানে দেখতে পাচ্ছি আমরা প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড হচ্ছে ফ্রম দ্য স্টোরি অফ কুয়া। আমরা এই অংশটা শুরুতেই লিখব, লিখে আমরা কমা ইউজ করব, তারপর বাকি অংশটা লিখব দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন, এই কথাটা আমরা দিয়ে সেন্টেন্সটা শেষ করব। এরপর তৃতীয় সেন্টেন্সটা আমরা যেভাবে লিখব সেটি হচ্ছে, আমি একটা সেন্টেন্স নিয়েছি এখানে যে কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস হুইচ অ্যালাউ এ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। এই সেন্টেন্সটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশন যুক্ত ওয়ার্ড যেটা আছে টু ওয়াচ, এই টু ওয়াচ থেকে শেষ পর্যন্ত আমরা শুরুতেই সেন্টেন্সটা লিখব। লেখার পরে বাকি অংশ যেটা থাকে সেই অংশটা আমরা লিখব। যেমন এখানে লিখেছি টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, লিখে আমি কমা ইউজ করেছি। দেন বাকি অংশটা ছিল হচ্ছে কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস, আমি এই অংশটি বাছাই করে নিয়েছি। আমি ওয়ান অফ দ্যার পরিবর্তে এখানে বেস্ট লিখেছি যে কুয়াকাটা ইজ দ্য বেস্ট স্পটস। এই হচ্ছে ইজি উপায়ে আমরা স্থান সম্পর্কিত এবং হচ্ছে ঘটনা সম্পর্কিত প্যাসেজগুলো আমরা এভাবে যে 3টি সেন্টেন্স মিডল পয়েন্টে 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর সেন্টেন্সটা আমরা এভাবেই লিখব। তো এই ছিল সামারি বিষয়ে টোটাল ডেসক্রিপশন।